কোথায় গিয়েছিলাম কাজে? একটু এক বান্ধবীর বাড়ি গেছিলাম। আপনি তো আছেন, আমাকে বললেন কেন বান্ধবী বাড়ি গেছিলাম? ফলো করছি না তো। ভালো একটা সুযোগ হয়ে গেল, আমি চাইছি এই সুযোগ যেন প্রায় প্রায় আমার জীবনে আসুক। চাপাতলা ওই দিকে, চাপাতলা এই দিকে কেন বলবো? কেন? আমি যদি জিজ্ঞাসা করি কোথায় গেছিলেন বলতে পারছেন? এই প্রস্তুতি জেনে যাও তাহলে বাস্তবে দিনগুলো কি বলবো খোঁজাখুঁজি চলছে। খোঁজাখুঁজি গাইস, কেমন সবাই ভাই? আজকে বেরিয়ে গেলাম। গাইসকে বলেছিলাম ওই সামনে দাঁড়াতে, গাইসকে চোখ দেখতে পাচ্ছি না কেন? কি এই তো গাইসের আগায় গাইস, হোয়াটসঅ্যাপ গাইস। এই শালা, তাল গাছে লাল গামছা, তেঁতুল গাছে ভূত, হুক্কা অমিত সায়ন মিলে মারে ঘুরে আস। ও কি ও মানে? চ এক জায়গায় চ নিয়ে যাবো, চ কেন, কোথায়? চ না, গাড়ি স্টার্ট দে, চ চ না। এই মনে নাই আগের দিনকে ওই ওই মেয়েটা? ও মনে রেখে দিয়েছিস? আমি তো চ না, দেখা পাইতে পারিস। ও তোর কথা শুনে আমার ফিলিংস চলে আসছে ভাই। চ চ, কথা শুনে আমার ফিলিংস চলে আসলো বন্ধুরা। হাতে পয়সা নেই, পকেটে টাকা নেই, তাই আমার কাছে কোনো গার্লফ্রেন্ড নেই। দ্যাট ইজ গার্লস স্কুল গাইস। আমি প্রতিদিন এখানে সকালবেলা এসে দাঁড়িয়ে থাকি মেয়েদের মুখ দেখার জন্য, আর ছুটির সময় আসি। জাস্ট কিডিং গাইস, আমি মজা করছিলাম। আমি সপ্তাহে 7 দিনে আসি, রবিবার দিনও। সত্যি কথা বলছি, আগের দিনে মেয়েটাকে আমার এত মনে ধরেছিল ভাই, বলার বাইরে। সো গাইস, আমি তোমাদের একটা কথা কম, যেটা কিনা হচ্ছে ইরাম। আমি আমাদের ভাষায় কেন কথা বলছি বন্ধুরা, অ্যাকচুয়ালি অনেকেই বুঝতে পারবে না, যার কারণে আমি বলি না। কিন্তু আমাদের ভাষা অলরেডি ভাষা লাইক দিস, কি অনেকটা বাংলাদেশি নাকি? কিন্তু বাংলাদেশি হলেও কিন্তু আমরা বাংলাদেশি নই না আমাকে ভাষা একটু শোনাই দে তো। তোর ভাষা কি শুনাবো? তোমরা যদি আমার ভাষা শুনতে চাও আমার কাছে আহো। ও কাছে আসো, কাছে আসো বন্ধু। গয়সা দিম। গাইস, আমি তোমার কাছে কিছুই চাই না, খালি একটু তোমার কাছে ভালোবাসা চাই, যেটা কিনা সত্যি কথা। একটুখানি ভালোবাসা দিও, তাছাড়া কিছুই চাই না। আমার তো কালকে ওই মেয়েটার সাথে দেখা হয়েছিল, আমার ওই মেয়েটা তো ভালোবাসা দিলই না, মানে পাত্তাই দিল না। না কথা কস কিন্নি গে? কে মানে একটুখানি হাসছে। তোমরা খালি প্রার্থনা করবা জানি আমি আজকে ওই মেয়েটার সাথে দেখা পাই। মামা আগের থেকে আমার নোটিস করবি, নোটিস করাবি। হ্যাঁ, আগের থেকে, একটু আগের থেকে আমারে বলবি ওই জায়গা ছিল। আমি একটু ভুলে গেছি, গাড়ি চালাইতেছিলাম কালকা। ওই মামা দেখা তো পাইলাম না, আমি জানি তো পাম না, আমার কপালই বা জানা রে, পাম না আমি জানি। এই টাইমে আমি তো শুনছি এই জায়গায় এই টাইমে বাইরে হয়। ও তুই আবার খোঁজ খবর নিসা? ও মাই গড, বন্ধু নিকে সব কিছু করন যায়। ও এই নাই না বন্ধু। ক্যাম্পা কাছে এটা ডায়লগ শুনে দে, ক্যাম্পা নিয়ে তুই তো ডায়লগ বাজ। 20 টাকার ক্যাম্পা, পরাণের বান্ধবী আমার চম্পা। একটা যদি বলতে পারিস তাহলে ভাববো তুই সত্যি সত্যি ডায়লগ বাজ। গাইস, হ্যাঁ 20 টাকার পেপসি, বন্ধু আমার সেক্স। এই ভাই মেয়েটা তো দেখাই পেলাম না, কি হবে? रुको जरा सबर करो। इतने तेजस्वी लोग हैं हमारे पास। চ চ তাড়াতাড়ি মার, বেরোবো, চাপাতলায় যাবো। ছেড়ে দে, ও পাওয়া যাবে না কিছু না। চাপাতলায় যাবো, সোজা যাবো চাপাতলায়। A few moments later. গাড় চলছে আমার। কেন গাছ জ্বলছে গরমে? এর জন্য বলছি চ চাপাতলায় চ, একটা হাওয়া মাওয়া পাবো, বেশ ভালো হবে। तेजस्वी लोग हैं हमारे पास। हमें तुमसे हुआ है प्यार, हम क्या करे। ওই মামা ওই দেখো তো পিছনে 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 পিছনে। কি হয়েছে? এমনি করিস কে? অ্যাক্সিডেন্ট হবো তো। কি পাগলা চোদা তুই, এমনি করলি কে? না আরে ওইটা পালা, গাড়ি ঘোরা গাড়ি ঘোরা গাড়ি ঘোরা, ফটাফট ফটাফট ফটাফট। ওইটা না, শিও ও আমার ওইটাই ভাই, এদিকে বান্ধবীর বাড়ি যায়। বান্ধবী হয়েছে এটাও জানোস? হ্যাঁ এদিকে বান্ধবীর বাড়ি যায়। ও আস্তে আস্তে, একদম স্লো একদম স্লো। এই তো ভাই সামনে। ভালো আছিস?
এই সময় দেখা হয়ে যাচ্ছে গাইস, সাবস্ক্রাইবার গাইস। হ্যাঁ হ্যাঁ একদম, তুই ভালো আছিস? ঠিক আছে তাহলে আসি। আচ্ছা বললাম না না এটাই, আর এই সঠিক সময় এই সব আইতাছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ছিল ফালাই দিবেন গাড়ি স্টার্ট বন্ধ করতে। ডাকতেছে তো। এনি প্রবলেম? না কোনো সমস্যা নেই। এনি প্রবলেম? তাহলে এর আগের দিনও দেখলাম ফলো করছে। ফলো করছি না তো। হ্যাঁ আমরা সামনে ঘুরতে যাচ্ছিলাম না? হ্যাঁ চাপাতলা। চাপাতলা ওইদিকে, চাপাতলা এইদিকে। ওইদিকে যাচ্ছিলাম, এইদিকে দোকানে একটা কিছু মনে পড়ে গেল, দোকান থেকে একটা জিনিস আনতে যাবো। মনে তো হচ্ছে না, তাহলে এখানেই কেন জোরে টানতে হলো? হ্যাঁ এখানেই কেন বাইকটা জোরে টানতে হলো? জোরে টানলাম মানে ভয় পেয়ে গেছি, অচেনা লোক দাঁড় করার ভয় লাগে। আমি তো আগে দাঁড় করাইনি, তুমিও তো আগে দাঁড়াও। না আপনি তো বললে, মানে তুমি তো বললে যে শোনো নাকি কি বললাম, ভয় পেয়ে গেছি কিভাবে যদি কিছু বলে, আবার অচেনা লোক দেখে ভয় পাই না। আপনি কি রেগে আছেন? রেগে আছেন না খুশি খুশি কেন? না ঘটে স্বাভাবিক, কিছু না বলে 3-4 দিন ধরে শুধু ঘুরপাক খেলে হয়। না অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমি একটা কাজে যাচ্ছিলাম, তো আপনাকে কি নামিয়ে দেবো? কোনো সমস্যা, নামিয়ে দিতে পারি। কেন, আমার কি পা নেই? না পা থাকলেও এতক্ষণ হেঁটে গরম অসুবিধা হবে না? আমি কারোর অসুবিধা চাই না, আবার কারোর অসুবিধা হোক চাই না। না মানুষের গাড়িতে কেন উঠবো? তাও একটা কথা। না নামিয়ে দিতে পারি, সামনে যাচ্ছেন। কেউ বলবে বাইকে উঠো, নামিয়ে দিচ্ছি। না না কেন, আমি নামিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। গরমের মধ্যে ঘেমে যাচ্ছেন তো, নামিয়ে দিচ্ছি, চলুন। হ্যাঁ ঘেমে যাচ্ছে। আচ্ছা, চলো, মানে আপনি হয়ে যাচ্ছে, সরি। আপনি যান আপনার কাছে, আমাকে না নামিয়ে দিলেও চলবে। এত এত সুযোগ সুবিধা আমার লাগবে না। না অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে কি, খোলসা করে কথাবার্তা বলুন। না আমি ভয় করছে, মানে অ্যাকচুয়ালি এরকম কোনো দিন হয়নি তো, অচেনা কারোর সাথে কথা বলিনি, ভয় করছে। বলুন। কোথায় গিয়েছিলাম কাজে? একটু একটা বান্ধবীর বাড়ি গেছি। আপনি তো অচেনা, আমাকে বললেন কেন বান্ধবী বাড়ি গেছিলাম? হাসছেন কেন? হাসছেন কেন? আপনি অচেনা, এখন বললেন কেন? আমাকে জবাব দিয়ে আপনি করবেন কেন? আপনার বলা উচিত ছিল আপনি অচেনা মানুষ, বলবো না। জিজ্ঞাসা করলেন তাই বললাম। কেন? কেন কোনো উত্তর হয়? ঠিক আছে, আমি জিজ্ঞাসা করলাম, আপনি বললেন তো, ঠিক আছে। তাহলে আমি এটাও জিজ্ঞাসা করছি, আপনার নাম কি, কোথায় বাড়ি, বলুন তো। কেন বলবো? কেন? আমি যদি জিজ্ঞাসা করি কোথায় গেছেন, বলতে পারছেন? তুমি সব যদি জেনে যাও তাহলে বাদ বাকি দিনগুলো কি বলবো? বাদ বাকি দিনের সুযোগ তো হচ্ছে না। এর আগের দিন দেখা হয়েছিল, ভেবেছিলাম না দেখবো। এইরকম করে পাখান দেখবেন, রোজ দেখতে পাচ্ছেন। এখানেই তো তাহলে না, এবার অ্যাক্সিডেন্টাল দেখা হয়ে যাচ্ছে। আমি চাইছি যে কোনোভাবে মানে প্রি প্ল্যান করে দেখা করার একটা ব্যাপার, কিন্তু অ্যাক্সিডেন্টাল ব্যাপার তো সব দিনই ঘটে না। এখন যদি আপনি বলেন অ্যাক্সিডেন্টাল করে দেখা করতে হবে, আমি সারা জীবনই দেখা করবো, এভাবে কিছু করার নেই। কেন? ऐसा मत करो मेरी जान। আপনি কি সব মেয়েদের সাথে এইভাবে কথা বলছেন? না 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 না, আমি কারোর সাথেই কথা বলি না, মানে জীবনে প্রথম এমন হলো অচেনা কারোর সাথে আমি কথা বলছি। মানে অচেনা না, চেনাই, আমি দেখি প্রায় আপনাকে এই রাস্তায়, এর আগেও দেখেছি। ফলো করেছেন বলুন। হ্যাঁ ফলো, না 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 ফলো করিনি না। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। অ্যাকচুয়ালি জীবনে কোনোদিন ভাবিনি কথা হবে, আজকে ভালো একটা সুযোগ হয়ে গেল। আমি চাইছি এই সুযোগ যেন প্রায় প্রায় আমার জীবনে আসুক। আমি যদি না চাই? না চাইলে এখন কিছু করার নেই, কপালের দোষ হিসেবে মেনে নেব।
তাহলে হবে না। মামা নাম্বারটা চাই। না না নাম্বার চাইবো না, অ্যাকচুয়ালি নাম্বার চাইবো না। যদি পেছনের লোক কেন বলবে যে নাম্বার চাইতে হবে, এটা করতে হবে? নিজের কি মুখ নেই? আছে, মানে আমি একটু ভদ্র টাইপ তো, এর জন্যই বলতে পারি না। তো ভদ্র হলে তো জীবনে কোনো মেয়ে জুটবো না মামা, কি? জীবনে কোনো মেয়ে জুটবো না। না না আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি কি, আমার নাম্বারেরও দরকার নেই। যদি ফেসবুক আইডি পাওয়া যেত, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, অ্যাকসেপ্টও করার দরকার নেই। আমি জাস্ট ওই খুলে একটু দেখবো, আমার তাতে শান্তি। আরে আমি নামও জানি না, আমি কোনো অনলাইন সোশ্যাল নেটওয়ার্কে খুঁজেছি, পাইনি। কি এই মানে ये फंस गया सीएम इसे पार्टी की मीटिंग समझ के फंस गया মানে খুঁজিনি, মানে জানলে পরে দেখতাম। এরকম কেন আসলো মনে যে আমি ফেসবুক করি, আমি ইনস্টাগ্রাম করি? না মানে খোঁজাখুঁজি চলছে, খোঁজাখুঁজি চলছে না। অনেক খবরই নেওয়া যাচ্ছে। तू साला भोला दिखता है लेकिन है एकदम होशियार हो लुच्चा এখন সময় বাবা দেখলাম, আর একটু মনটা ভালো লাগবে আর কি, এর জন্য অ্যাকসেপ্ট করার দরকার নেই। আমারে কেন দেখতে হবে? কেন দেখবো মানে কেমন কি, মানে পোস্ট বাগেরা দেখবো, ভালোই লাগে দেখতে আর কি। দেখো নাম্বারও চাইছি না, কিচ্ছু চাইছি না, খালি আইডি হলেই হবে, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার দরকার নেই। ভালো মানুষ সেটা কি হবে? সোজাসুজি বললেই হয় যে তাও নাম্বারটা নেই। না না তুমি ফেসবুক দাও শুধু, তাহলে হবে, নাম্বার দিতে হবে না। মানে হ্যাঁ ফেসবুকটা দাও, আমি খুলে দিচ্ছি এক সেকেন্ড। না ফেসবুকটা খুলে দিলাম, তুমি তাই নাকি? তো ফেসবুক না, সিরিয়াসলি ফেসবুক দেখি সিরিয়াসলি নাকি? তাহলে দাও ডিলিট করে দিই। না 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 থাক থাক, আমি অবাক হয়ে গেলাম। না না থ্যাংক ইউ, মানে ভাবিনি কখন, এটা আসার বাইরে ছিল। सुना गो हमार ভাবলাম আমি একটু অসহায় মানুষের সাহায্য করি, কারণ 2-3 দিন ধরে দেখছি তো শুধু ঘুরপাক খেতে। মানে আপনি কি মায়া দয়া করছেন? মায়া দয়া করছো? বলছি দিয়ে আসি, চলো তাহলে। ভালো পেছনে তো লোক আছে, তাহলে যাবো কি করে? মামা হ্যাঁ? নাম তো একটু দিয়ে আসি গা। কেন আমি নামবো কেন? দাঁড়ান একটু নাম দিয়ে আসি গা, মানে বুঝোস না মেয়ে মানুষ, ঠিক আছে ঠিক আছে। বুঝোস না মেয়ে মানুষ তো। পাইছো বন্ধুরা ভুলে গেছো, কোনো ব্যাপার না। আরে বন্ধু ভুলে নাই কি, এটাই চাইতেছিলাম বন্ধু, যা। চলো 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 দিয়ে আসি গা, চলো আসো বসো, কোনো সমস্যা নেই, গাড়ি আসতে চালাই, আসো। অন্য কারো গাড়িতে উঠি। আমার গাড়িতে উঠে থাকো, আমি আসতে চালাই, কোনো ভয় নেই, আসো দিয়ে আসি। আমি জানি তোমার বাড়ি অনেকটাই দূরে, এই মানে আছে হয়তো, দূরই হবে না। আমার চিনিয়ে দিতে হবে না, তো তুমি তো নিজেই যাও। যদি চিনে থাকি তাহলে তো তুমি বুঝে যাবে, চলো চলো। এমনি কোনো সমস্যা হচ্ছে না তো? আশা করি সমস্যা হচ্ছে না। তুমি হাসছো কেন? কোনোদিনও কারো বাইকে উঠিনি তো, তাই। যাই বলুক তাই বলুক, মানে তোমার মুখে কিন্তু মিষ্টি হাসি আছে, হ্যাঁ মানতে হবে। আমি মনে হয় ভুল জায়গায় এসছি, আমি কি ভুল জায়গায় আসলাম? না করে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবে তাহলে। তো পরে একদিন ঘুরতে যাওয়া যাবে কি? ফোন করো কোনো এক সময়। ঠিক আছে, আমি সময় করে কিন্তু ফোন করে নেব। ঠিক আছে আসছি তাহলে, হ্যাঁ টাটা। যাই বলো তাই বলো, মুখের হাসি খুব সুন্দর ছিল, আসছি। ও মাই গড, ইয়ে ও মাই গড গাইস, গাইস অ্যাকচুয়ালি আমার মন বিশাল খুশি হয়ে গেছে বন্ধুরা। ও মাই গড, এটা কি হলো? ও এই সামনে বাম্পার, আমি বললে হয়তো বুঝাতে পারি না, আমি পরে একদিন ঠিকই বলবো তাকে। আমার মেয়েটাকে খুব মনে হয়েছিল, খুব। আমি
আমি যে এই যে সাধারণ একটু কথা বললাম না, আমার যে মন থেকে এত ভালো লাগা এসছে ধারণা বাইরে। আমি খালি দিন দিন এটাই ভেবে যাচ্ছি কখন কথা বলবো, কখন কথা বলবো। মামা হ্যাঁ নামে দিস একদম ঠিকঠাক। চল চল, এই শালা আসছে দেখ। চ চ চ। আর আমি ভাবতে পারিনি ভাই ভাই ডাক দেবে, দাঁড়াবো ভাই। বিশ্বাস করবি যখন ডাক দিল না, আমার শালা হাঁটু কাঁপছিল, আমার বুক না ঠাসটা দুক 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 করছে। সো গাইস এখন চাপাতলা থেকে একটু ঘুরে, এর আগের দিন ভাই বিশ্বাস কর সত্যি মন খারাপ করে গেছিলাম। আজকে অনেক দিন পর একটু মনটা ভালো হলো, মন ভালো করে চাপাতলায় যাচ্ছি। তো সত্যি কথা বলতে বন্ধুরা, এখন চাপাতলা থেকে ঘুরে চলে যাবো বাড়ি, কারণ হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা। ওখানে গিয়ে চা বাগারা খেয়ে কিছু খেয়ে সামনে বাড়ি চলে যাবো। তো ভিডিওটা হচ্ছে এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে গাইস পরের ভিডিওতে। ততক্ষণ জন্য টিল দেন, বাই বাই, টাটা। You keep on